এদিকে ফেনীতে জামায়াতের নির্বাচনী জনসভা আজ জেলার সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শকের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, আপনার পেছনে দেখতে পাচ্ছি জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, নেতাকর্মীরাও চলে এসেছেন। জামায়াতে আমির ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। চারদিকে মন্দ আলামত ফুটে উঠেছে বলেন তিনি। এখনো জনগণকে আস্থায় নিতে পারেনি নির্বাচন কমিশন। জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত পদক্ষেপ না নিতে পারলে ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশন। সে জায়গায় জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। তারা বেশ উচ্ছ্বসিত। তারা আসলে বলছেন যে জামাতের আমিরকে নিয়ে বিএনপির কোন নেতাকর্মী এমন একটা বক্তব্য দেয়, তাহলে কি সেটা সত্যি সাদিক ক্যামের কাছে বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের কাছে ভালো লাগবে? দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি খবর দেখাতে যাচ্ছি যে খবরটি হয়তো আগে দেখেছেন কিন্তু এর ভেতরের রহস্য দেখেননি। দর্শক, আজ জুমার নামাজ শেষে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। দর্শক, আজ ফেনীতে জনসভায় জামায়াতের আমির হামলার শিকার হন। সম্মানিত দর্শক, ঘটনাস্থলে মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডাক্তার শফিকুর রহমান। দর্শকের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, আপনার পেছনে দেখতে পাচ্ছি জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, নেতাকর্মীরাও চলে এসেছেন। জামাতে আমির কি সেখানে? তবে আমি যদি একটু জনসভা, তাদের যে নির্বাচনী সমর্থিত যে 11 দলীয় জোট এবং তাদের যে জনসভার যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, সেই মাঠে তাদের অবস্থান এবং এই মাঠ এরই মধ্যেই প্রায় ভরে গেছে, কিছু অংশ বাকি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পার হয়ে রাস্তা, এই সড়কগুলোতেও জামাতের নেতা কর্মী সমর্থকদের অবস্থান রয়েছে এবং একই সাথে এখানকার যারা মানুষ রয়েছেন, আমরা কিন্তু জানি যে ফেনী মূলত বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার এলাকা, বেগম জিয়ার জন্মস্থান। সেই জায়গা থেকে এখানে বিএনপি অধ্যুষিত এলাকা বলা যায় ফেনীকে এবং এখানকার মানুষ বিশেষ করে তারা বেগম জিয়ার ব্যাপারেও যথেষ্ট তারা সম্মান রাখেন। তবে নির্বাচনের মাঠে এই আগামীতে তারা আসলে কাকে বেছে নেবেন সেটাও কিন্তু এখন একটা নতুন প্রশ্ন। তবে এরই মধ্যে এই জোটের যারা রয়েছেন, এই 11 দলীয় যে জোট, সেই জোটের অনেক নেতারা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা এরই মধ্যে তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যে বিএনপির সমালোচনা থেকে শুরু করে তারা বলছেন যে বেগম জিয়ার বিএনপি আর নেই, শহীদ জিয়ার বিএনপি আর নেই এবং আগামীতে তারা জামাতের নানা পরিকল্পনার কথাও তারা বলেন। এর মধ্যে ডাকসু ভিপি সাদিক কায়েমও কিন্তু এই নির্বাচনী জনসভায় আছেন। মিলা আর কিছুক্ষণের মধ্যেই জামাত আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন। এর পরবর্তীতে তিনি আজকে নোয়াখালী, লক্ষ্মীপুরেও এই নির্বাচনী জনসভায় অংশ নেবেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? জনসমাবেশ নিয়ে জামাতের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কি বলছেন? মধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে নির্বাচনী গণসংযোগ সেটি চট্টগ্রামে প্রবেশ করলো। চট্টগ্রাম বিভাগে এই ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের মাধ্যমে এই জনসভা ইতিমধ্যে কিন্তু ফেনী জেলার 6টি উপজেলার হাজারো নেতাকর্মী এই ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে সমাবেশ চলছে। ইতিমধ্যেই আমরা দেখছি এখানে ফেনী জেলার যারা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তৃতা করছেন তথা 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ তারাও কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছে। বাইরে এই মঞ্চে কিন্তু আমরা দেখছি ডাকসু ভিপি সাদিক কায়েম সহ চাকসু ভিপি ইব্রাহিম রনি এবং অন্যান্য নেতৃবৃন্দও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের এই ফেনীর এই জনসভা থেকে জামায়াতের আমির চট্টগ্রাম বিভাগের আরো বেশ কয়েকটি জেলায় সমাবেশ করবার কথা রয়েছে। এখান থেকে প্রথমে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর এবং পরবর্তীতে কুমিল্লায় গিয়ে গণসংযোগ এবং এই নির্বাচনী জনসভায় অংশ নেবার কথা রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। এই ফেনী জেলায় কিন্তু 3টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে 2টিতে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী এবং একটিতে 11 দলীয় জোটের প্রার্থী তথা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি প্রার্থিতা করছেন। আজকে এই সমাবেশ থেকে জামায়াতের আমির নিশ্চয়ই অন্যান্য জনসভাগুলো এবং সমাবেশগুলোর মতোই দাঁড়িপাল্লা তথা 11 দলীয় জোটের পক্ষে নির্বাচনী তারা ভোট চাইবেন এবং তাদের কি করণীয়, আগামীতে সরকার গঠন করলে জামায়াত তথা 11 দলীয় জোট আসলে এই অঞ্চলের মানুষের জন্য কি করবে সেসব প্রতিশ্রুতি নিশ্চয়ই দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং স্থানীয় যারা 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ রয়েছেন তারা
বক্তৃতা করছেন। এখানে কিছুক্ষণ পরে হয়তো জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এবি পার্টির যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনিও বক্তৃতা করবেন। আমরা তাদের বক্তৃতা শুনবার জন্য অপেক্ষায় রয়েছি। এখানে হাজারো জনতা তারা এখানে উপস্থিত হয়েছেন, তারাও সেই অপেক্ষায় রয়েছেন কখন জামায়াতের আমির সমাবেশ স্থলে আসবেন, বক্তৃতা করবেন। 17 মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? 17 মাস আমরা মামলা বাণিজ্য করি নাই। 17 মাস আমরা দখল বাণিজ্য করি নাই। 17 মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই। 17 মাস আমরা কোনো মানুষের ঘুম হারাম করি নাই। 17 মাস আমরা সমাজে সন্ত্রাস কায়েম করি নাই। আমরা বলেছিলাম এগুলো আমাদের খাসলতের সাথে, চরিত্রের সাথে যায় না, আমরা এগুলা করি না। আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন, এগুলো আমরা করতে দেব না। ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে, কোনো টেলিফোন এসে তাকে হুমকি ধমকি দিতে পারবে না। এখন ডিজিটাল যুগ, ইনশাআল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব। চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে। শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। সেদিন হালাল রুজি করে তোমরাও ইজ্জতের সাথে সম্মানের সাথে বাঁচবা। প্রিয় যুব সমাজ, আমরা জানি লেখাপড়া করার পরে অনেকে কাজ পাচ্ছেন না। কেন পান না? দুটি কারণে পান না। দুর্নীতির রমরমা বাণিজ্য আর বেইনসাফি, এই দুই কারণে আপনারা কাজ পান না। আরেকটা কারণ আছে, সেই কারণ হলো যে শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দেয়া হচ্ছে, এই শিক্ষা দুনিয়ার অনেক প্রয়োজন পূরণের উপযুক্ত নয়। ইনশাআল্লাহ আমাদের কাজ হবে শিক্ষায় নজর দেওয়া, দক্ষ মানুষ তৈরি করা, চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরি করা, যারা দেশকে নিজের অন্তরে ধারণ করবে, বলবে এদেশ আমার দেশ, 18 কোটি মানুষের কাছে আমি ঋণী, আমার শিক্ষার বিকাশে সকলের অবদান আছে, অতএব আমাকে ঋণ পরিশোধ করতে হবে জাতির। বদমাস, বাংলাদেশের রাজনীতির একমাত্র ভীতু কাপুরুষ, বাংলাদেশের রাজনীতির একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের রাজনীতির একমাত্র দুর্নীতির ভরপুত্র খাম্বাজিয়া। ভাবতাম সে রাজনীতিটা করতে পারবে, কিংবা সে রাজনীতিটা করার চেষ্টা করছে, কিংবা সে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাচ্ছে। কিন্তু এই পিলার গত কয়েকদিন থেকে এমন সব কথা বলতেছে, গত কয়েকদিন থেকে এমন সব গল্প শোনাচ্ছে, যেটা শোনার পর, যেসব দেখার পর মেজাজটা আর স্বাভাবিক রাখা কোনোভাবেই সম্ভব না। ফ্যামিলি কার্ডের যে একটা মূলা ঝুলিয়েছে এই রকেট জিয়া, গ্রেনেড জিয়া, হোয়াট এভার, আপনারা কি জানেন এই ফ্যামিলি কার্ড আওয়ামী লীগের শাসনামল থেকে করা? এই খাম্বা, এই পিলার রাজনীতি করে কি করেছে বাংলাদেশের মানুষের জন্য? 17 বছর দেশের বাইরে ছিল, ইউটিউবে ফেসবুকে বার্তা দিয়েছে, ইমোতে কল করে দল পরিচালনা করেছে, অথচ বাংলাদেশে আসার সুযোগ হয়েছে, বাংলাদেশ পন্থী রাজনীতি করার সুযোগ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়মিত ঘোল খাওয়াচ্ছে। কি করেছে বাংলাদেশের জন্য বিএনপির অবদান কি? পাঁচটা ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন আমাকে দেখান বিএনপির শাসনামলে হয়েছিল, যার কারণে মানুষ বিএনপিকে সমর্থন করবে। কিছুই হয়নি। কি করেছে বিএনপি? বর্তমান জেনজিরা তো অনেকেই জানে না বিএনপি আসলে বাংলাদেশের মানুষের জন্য কি করেছে। দীর্ঘদিন অর্থাৎ টানা 3য় মেয়াদে আওয়ামী লীগের শাসনামল দেখার কারণে জেনজিদের মধ্যে একটা এমন প্রবণতা সৃষ্টি হয়েছিল, না জানি এর থেকেও কত মধুর সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল কিংবা অদূর ভবিষ্যতে আসবে, সেই ধারণা থেকে জেনজিরা কিন্তু রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করেছিল। সেই ধারণা থেকে জেনজিরা বর্তমানে ক্ষমতার মোহে আকৃষ্ট হয়ে তার বিভিন্ন ধরনের ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। জঙ্গি মাতা বেগম খালেদা জিয়ার 2001 থেকে 2006 শাসনামলের কিছু বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতিতে জঙ্গি মাতা বেগম জিয়ার আমলে বাংলাদেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে পুরো বিশ্বে। ভুলে গেছে জনাব পিলার জিয়া সাহেব? ভুলে গেলেন? হাওয়া ভোমলার জিয়া? আমরা তো ভুলি নাই। সংখ্যালঘু নির্যাতনে 2001 থেকে 2006 সাল বাংলাদেশের ইতিহাসের যে কোনো সময়ের থেকে বর্বরতম ঘটনা ঘটিয়েছে। পূর্ণিমা রানী শীলের কথা মনে আছে? সিরাজগঞ্জের বিএনপির 12 জন বদমাস ধর্ষক সেই পূর্ণিমা রানী শীলকে ধর্ষণ করেছিল 13 বছরের একজন কিশোরীকে। মনে পড়ে বাংলাদেশ কি? সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা জানেন আজ ফেনীতে জামায়াতের আমিরের সাথে যে ঘটনাটি ঘটেছে তা একটি পরিকল্পিত ঘটনা, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেওয়াকালীন সময়েই এই ঘটনা ঘটতে পেরেছে। দর্শক, এই হামলা দেশের চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। সাধারণ মানুষ দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।